স্পেশালি যদি বলি যে ফর্সা হতে চাওয়ার জন্য ফর্সা হওয়ার ক্রিম কি ব্যবহার করেছো? না, ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে তো ফর্সা হয়েই যেত। সেটা তো মুখে মাখা যায়, সারা শরীরে না। মুখে আমার কখনো doesn't ফর্সা work ক্রিম মাখা হয় না, actually. বিকজ দেয়ার ইজ এ বিগ রিজন। আমি একবার অনেক আগে একটা ডার্মাটোলজিস্টের কাছে গিয়েছিলাম, তো ওখানে যাওয়ার পরে আমি যখন শুনতে পারলাম যে এই যে হোয়াইটেনিং ক্রিম যেগুলো, নাইট ক্রিম যেটা আমরা বলি, এটা হয়তো আপনাকে ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে ফর আ নর্মাল পিরিয়ড অফ টাইম, বাট এটার সাইড এফেক্ট ইজ রিয়েলি ব্যাড। অনেকের আছে যে সারা জীবনের জন্য চেহারা পিগমেন্টেশন হয়ে যায়, তারপরে হচ্ছে যে আপনার স্কিনটা অনেক তাড়াতাড়ি কুচকায় যায়, যাদের পাতলা স্কিন স্পেশালি। আমার স্কিন কিন্তু অনেক পাতলা, আচ্ছা। সো এই জন্য আমি কখনো ওইরকম রেটিনাল ক্রিমটাও আমি খুব কম ইউজ করি, বিকজ অনেক চামড়া উঠে ওটাতে। সো আমি এইসব ব্যাপারে আগে খুব একটু সেনসিটিভ স্কিন তোমার। হ্যাঁ, আগে খুব অ্যাক্টিভ ছিলাম না, বাট রিসেন্টলি আমি খুব স্কিন কেয়ার নিয়ে একটু মোর আই থিঙ্ক ওই ভিডিওর পরে আরো বেশি অনেক কেয়ারিং। ফ্ললেস মেকআপ করো, নিজের মেকআপ কি সব নিজেরই করা হয়? হ্যাঁ, একদম। কোন ব্র্যান্ড তোমার সবচেয়ে বেশি পছন্দের মেকআপের জন্য আমি অনেক ব্র্যান্ড ইউজ করি, এমন না যে কোনো স্পেসিফিক ব্র্যান্ড, কারণ আমার কাছে মনে হয় যে দুদিন পর পর যদি আমি চেঞ্জ না করি, যেমন ওয়েদারের উপর ডিপেন্ড করে। কিছু আছে যে ম্যাকের প্রোডাক্ট, ওটা গরমের দিনে ইউজই করা যায় না, বিকজ গলে গলে পড়ে যাবে, সো ওটা আমি শীতের দিনে ইউজ করি। আবার কিছু প্রোডাক্ট আমার আছে যেটা আমি শীতের দিনে ইউজ করতে পারবো না, বিকজ ইটস টু ড্রাই ফর মাই স্কিন, সো ওটা আমি আবার উইন্টারে ইউজ করি। আমি অনেক চেঞ্জ করে করে ইউজ করি। ওকে, মানে ওয়েদার অনুযায়ী যখন যেটা প্রয়োজন, যখন যেটা আমার কাছে মনে হয় যে অয়েল বেসটা আমি উইন্টারে ইউজ করি, যেটা একটু কম অয়েল বেস ওটা আমি ওর সামারে ইউজ করি। ওকে, তো মাহি, আমরা একেবারেই তো শেষের দিকে রয়েছি। ঝটপট কিছু প্রশ্ন করব, তুমিও আমাকে ঝটপট উত্তর দিয়ে দিবে। সাধারণত আমরা দেখি নায়িকারা সবাই ডিরেক্টর অর লাইক প্রোডিউসারদেরকে বিয়ে করে, তো তোমার ফিয়ন্সি কি পরবর্তীতে প্রোডিউসার হবে না ডিরেক্টর হবে? কোনোটাই না। আমি সবসময় বলি আমার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ অলওয়েজ শুড বি ডিফারেন্ট। বাট ডিরেক্টরকে বিয়ে না করলে তো 15 বছর 20 বছর নায়িকা হিসেবে কাজ করা যায় না, তখন মাহি কোন চরিত্র করবে? তখন আমি বিজনেস করবো, আর চরিত্রই করবো না। তার মানে বিজনেস উম্যান হয়ে যাবে। অফকোর্স আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ বিজনেস ওয়ামেন, বাট ক্যারিয়ারে যখন এটা পেয়েছি আলহামদুলিল্লাহ, বাট মেবি ইন কাপল অফ ইয়ার্স আই উইল স্টার্ট সাম বিজনেস। ওকে, দর্শক বলে তোমার সৌন্দর্যের অর্ধেক নাকি হচ্ছে তোমার কথায়, তোমার কি মনে হয়? আই থিঙ্ক অ্যাপিয়ারেন্স অনেক, মানে অ্যাপিয়ারেন্স ম্যাটার করে, বাট আই থিঙ্ক মানুষ কিভাবে কথা বলে তার এই ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট। বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে, কথা বলা ম্যাটার করে। যেমন আমার কাছে আমি যখন একটা মানুষকে প্রথম ইমপ্রেশন আমার কাছে যেটা হয়, লুকটা তো আমাদের সবার কাছেই ম্যাটার করে, একটু তো লুকটা তো খুব ইম্পর্টেন্ট অবশ্যই, বাট সেকেন্ড থিং আমি যেটা নোটিস করি, দ্য ওয়ে দ্যাট পারসন টক, অনেক ইম্পর্টেন্ট আমার কাছে, আর তাকে মনে রাখার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, যত ভিউ তত ভাইরাল এবং দামি আর্টিস্ট, এটা কি তুমি বিশ্বাস করো? না, অনেক ভালো ভালো কাজ আছে যেগুলো আসলে কেউ দেখে না, বিকজ ওগুলো একটু স্লো প্যাটার্নের হয় অথবা সিরিয়াস প্যাটার্নের হয়। এখনকার অডিয়েন্স একটু ফানি অ্যাক্টিং দেখতে বেশি পছন্দ করে, কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম অনেক কাজ আছে যেগুলো অনেক ভালো, বাট মানুষ কম দেখে। তার মানে কি ওটার ভ্যালুলেস? নো, ইট হ্যাজ ইভেন মোর ভ্যালু, বাট জাস্ট ওটার অডিয়েন্সটা ডিফারেন্ট। সো আই ডোন্ট রিয়েলি বিলিভ যে অনেক ভিউ হলে অনেক দামি আর্টিস্ট। নো। মিডিয়া সিন্ডিকেট প্রথার কবলে তুমি কখনো পড়েছো? ওভাবে আমি কিন্তু সবার সাথেই কাজ করি, একদম সবার সাথে, মানে যারা ধরেন যে অনেক সিনিয়র ওনাদের সাথেও আমি কাজ করেছি, যারা মিডিয়াম মানে যারা পরে এসছে এখন ওনাদের সাথেও আমি কাজ করেছি, যারা নিউ স্টার্ট করেছি ওনাদের সাথেও আমি কাজ করেছি। সো না, আমার ওভাবে কখনো আমি ওটা ফেস করিনি। প্রিয় ডিরেক্টর যার সাথে কাজ করে মনে হয়েছে খুব ভালো? স্পেসিফিকভাবে আমি এক দুজনের নাম বলতে পারবো না, বিকজ আমার যার সাথেই কাজ হয় একসাথে অলওয়েজই ইন আ র হয়, সো মানে একটা প্রজেক্টের পর আরেকটা, সো সেই জায়গা থেকে না, নাম বলাটা ভেরি ডিফিকাল্ট। প্রিয় কো আর্টিস্ট? প্রিয় কো অ্যাক্টর
আমার না সবার সাথে খুব সুন্দর এবং ভালো সম্পর্ক। কার সাথে সবচেয়ে বেশি তোমার জুটি বাঁধা হয়েছে? টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।